আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে বন্ধুরা, আপনারা যারা ম্যানুয়ালভাবে আপনারা নগদের লেনদেন করেন তারা হয়তো অনেকেই জানেন না কিভাবে সফটওয়্যারের মাধ্যমে লেনদেন করা যায়। নগদ অ্যাপস কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ওপেন করবেন, কিভাবে আপনারা ক্যাশ ইন এবং কি সেন্ড মানি করবেন। তো আমি আজকে সেই সম্পর্কিত আমার আজকের এই ভিডিওটি, আমি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যারা জানেন না তাদের জন্য একটু হলেও উপকৃত হবে। তো প্রথমে বন্ধুরা আপনাদের মোবাইল অপশনে চলে যাবেন। যাওয়ার পরে মোবাইল স্ক্রিনে দেখবেন একটি প্লে স্টোর নামে এরকম একটি সফটওয়্যার আছে। আপনারা এই সফটওয়্যারটি আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে বন্ধুরা এখানে দেখুন উপরে সার্চ বাটন, এখানে আপনারা একটু টাচ করবেন। টাচ করার পরে এরকম একটি কিবোর্ড চলে আসবে। আসার পরে এখানে আপনারা লিখবেন NOGAD নগদ। নগদ যখন লিখবেন আপনাদের এখানে অটোমেটিকলি নগদ অ্যাপস এই লেখাটা চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন নগদ অ্যাপসটি চলে আসছে। আপনারা নগদ অ্যাপসটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে ইনস্টল করার জন্য বলতেছে, আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন এখানে কিছু অ্যালাউস হচ্ছে, আপনারা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ডাউনলোডিং। এখানে ডাউনলোডিং হতে একটু সময় নেবে, যেহেতু আমার মোবাইলটা একটু স্লো। আপনাদের যদি মোবাইলটা আরও দামি হয় এবং কি র্যামটা যদি একটু ভালো হয় তাহলে তো 30 থেকে 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো হয়তো অনেকের মোবাইল একটু দুর্বল হলে একটু সময় বেশিও নিতে পারে। তো বন্ধুরা আমার সাথে থাকুন, আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা A to Z কীভাবে নগদ অ্যাপস ইনস্টল হচ্ছে কিন্তু বন্ধুরা। তো একটু সময় নেবে ইনস্টল হতে, যেহেতু এটা আসলে সার্ভারের কাম অথবা এটা ডিভাইসের কাম। তো এটা জোরের কিছু না, এখানে একটু সময় দিতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন আরেকটু সময় নেবে সম্ভবত। দেখুন বন্ধুরা এটা কিন্তু অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু ইনস্টল কমপ্লিট। তো এখানে ওপেন এবং আনইনস্টল লেখা আছে। আপনি চাইলে এখান থেকে ডাইরেক্টলি ঢুকে যেতে পারবেন। এটা কিভাবে ওপেন করবেন, ওপেনটা ক্লিক করলে ডাইরেক্ট সফটওয়্যার অপশনে চলে যেতে পারবেন। তো আমি এখান থেকে ঢুকবো না, তো আমি চলে যাব একদম ব্যাক করব। ব্যাক করার পর আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো। আসার পরে বন্ধুরা দেখুন আমার এই সফটওয়্যারটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই সফটওয়্যারটি ওপেন করব। এখানে আমি সফটওয়্যারের গায়ে ক্লিক করব। ক্লিক করার পরে তো সফটওয়্যারটি একটু সময় নেবে, যেহেতু নতুনভাবে ডাউনলোড করছি। নেওয়ার পরে দেখুন অলরেডি ওপেন হয়ে গেছে। হওয়ার পরে এখানে দেখুন নগদ স্বাগতম মোবাইল নাম্বার। তো এখানে নিচে দেখুন লেখা আছে এখনও রেজিস্ট্রেট করেননি নতুন অ্যাকাউন্ট খুলুন। এখানে আপনি চাইলে নতুনভাবেও খুলতে পারবেন এবং কি যদি আপনার মোবাইলে অ্যাকাউন্ট থাকে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমার আজকের ভিডিওটি যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্যই। তো নতুন ভিডিও আমি নতুনভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই রকম ভিডিও আমি আরেকটা পরবর্তীতে আপনাদেরকে দেব। তো প্রথমে আপনাদের এই নাম্বারটি আপনারা এখানে বসায় দেবেন, যে নাম্বারে আপনাদের নগদ আছে। তো আমি নাম্বারটি দিচ্ছি দেখুন বন্ধুরা। তো আমি নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখুন লগ ইন করার জন্য বলতেছে। তো এখানে লগ ইন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। লগ ইনের পরে পিন নাম্বারটি দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন আমার পিন নাম্বারটি ভুল হয়েছে। তো আমি পিন নাম্বারটি আবার পুনরায় দিচ্ছি। দেখুন দেখার পরে এখানে সাইন ইন করার জন্য বলতেছে। তো সাইন ইন সফল হয়েছে। এখন দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, ভেরিফিকেশন দেবে। এখান থেকে একটি ভেরিফিকেশনটি যখন আসবে এভাবে একটু অ্যালাউ অপশন চলে আসবে। আপনারা অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করলে ভেরিফিকেশন কোডটা কিন্তু অটোমেটিকলি তারা যাচাই করে নিয়ে নেবে। তো দেখুন যাচাই করা কিন্তু শেষ অলরেডি, কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে দেখুন নগদের যে অপশনটা একদম ডাইরেক্ট আমার নগদের ভিতরে চলে গেছে। আমি এখন এখান থেকে চাইলে আমি ক্যাশ ইন এবং কি ক্যাশ আউট, সেন্ড মানি করতে পারবো, মোবাইল রিচার্জ, অ্যাড মানি যাই আপনি করতে চান, আদার্স আনুষঙ্গিক ইত্যাদি অনেক কিছু অপশন আছে আপনারা এখানে। তো আপনারা প্রথমে যদি এরকম হয় তখন নেক্সট টাইম ঢুকলে কীরকমটা হবে সেটা হয়তো অনেকে ধারণা থাকতে পারে। তো আমি আবার এটা ব্যাক করব। তো আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে আপনারা কী করবেন, আবার এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখন চাচ্ছে শুধু পিন নাম্বার, আগে কিন্তু প্রথমে নাম্বার চাচ্ছে। তো এখন শুধু পিন নাম্বার দিলে আপনারা কিন্তু ডাইরেক্টলি ঢুকে যেতে পারবেন। পিন নাম্বার দিয়ে এখানে সাইন ইন ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। কিন্তু হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখন যদি আপনি কোনো টাকা ক্যাশ আউট করতে চান অথবা কোনো এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ আউট করে বের করবেন, তো এখানে দেখুন 2 নম্বর যে অপশনটা আপনারা এটাতে ক্লিক করবেন, ক্যাশ আউট। ক্যাশ আউট ক্লিক করার পরে এখানে বন্ধুরা একটি নাম্বার দেবেন, আপনার এজেন্ট নাম্বার। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এজেন্ট নাম্বারটা দেবেন। তো আমি এখানে দিচ্ছি, এখানে দেখুন একটি এজেন্ট নাম্বার দিচ্ছি। দেখুন দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাকাটা সেন্ড করতে হয়। তো এরপরে দেখুন রাইট সাইডে তীরের মতো যে চিহ্নটা আছে আপনারা সেটাতে ক্লিক করে দেবেন।
তীরের মধ্যে যে চিহ্নটি আছে তীরেতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু চলে আসছে এটা কোন এজেন্টের নাম চলে আসছে, এখানে টাকার পরিমাণ। তো এখানে আমি এখন 50 টাকা প্রমাণস্বরূপ দেখাবো কিভাবে দিতে হয়। 50 টাকা দিয়ে আপনি দেখবো, 50 টাকা আমি দিয়ে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন পিন নাম্বার চাচ্ছে। তো আপনারা এখানে দেখুন পিন নাম্বারটা দেওয়ার জন্য আমি পিন নাম্বারটা এখানে দিচ্ছি, দেওয়ার পরে এখানে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বলতেছে। আমি আবার পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম কমপ্লিট অপশন শেষ। এখন শুধু একটি অপশন আছে, সেটা হচ্ছে আপনারা এখানে টাইপ করে ধরে রাখুন। এখানে টাইপ করে ধরে রাখলে কিন্তু টাকাটা চলে যাবে। এখানে দেখুন আমি 50 টাকা, এরপর আপনার এখানে কত টাকা কাটবে সেটা কিন্তু আপনার এখানে ফি এই অপশনটা চলে আসছে দেখুন। এরপরে পরিমাণ, এরপর রাইটে আছে ফি। প্রথমে কিন্তু পরিমাণ আছে, এরপর রাইট সাইডে আছে ফি, এরপর আবার লেফট সাইডে আছে নিচে ব্যাট, এরপর আবার রাইট সাইডে আছে সর্বোচ্চ খরচ কত টাকা এখানে দেখুন। তো এরপরে দেখুন একদম মানে নিচে 3 নাম্বার যেটা লেফট সাইডে দেখুন এটা এখানে আছে সর্বমোট কত টাকা। এরপরে নতুন ব্যালেন্স রাইট সাইডে নিচে একদম দেখুন নতুন ব্যালেন্স আছে আমার 80 টাকা 57 পয়সা। এরপর এখানে টিপ হোল্ড করে ধরে রাখলে কিন্তু টাকাটা চলে যাবে। তো এখন যদি আপনি সেন্ড মানি করতে চান তখন আপনারা এইভাবে ব্যাক করবেন, আবার সবগুলো অপশন ব্যাক করবেন। আমি ব্যাক করতেছি দেখুন। ব্যাক করার পরে এখানে প্রথমে সেন্ড মানি একটা পার্সোনাল দেখা যায়, একটা আপনার এটা পার্সোনাল আরেকটা পার্সোনাল আপনার টাকা দেবেন, তখন আপনারা সেন্ড মানিতে এইভাবে দেবেন প্রথম অপশনে। দেওয়ার পরে এখানে যে কোনো একটি নাম্বার দেবেন। তো আমি একটি নাম্বার দিচ্ছি দেখুন এখানে বন্ধুরা, একটি নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা এখানে তীর বাটনে আপনারা ক্লিক করে দিবেন সেম সিস্টেমে। দেওয়ার পরে এখানে টাকার পরিমাণটা লিখবেন। তো আমি এখানে আবার সেম সিস্টেমে 50 টাকা লিখতেছি। তো লেখার পরে দেখুন এখানে রেফারেন্স, আপনি যদি রেফারেন্স দিতে চান দিতে পারেন 1 2 3 বা শুধু যে কোনো একটা সংখ্যা দিতে পারেন বা নাম লিখতে পারেন। আর রেফারেন্স যদি না দেন তাহলেও চলবে। এরপর আপনারা এখানে পিন নাম্বারটি বসাই দেবেন। পিন নাম্বার বসাই দেওয়ার পরে আবার আপনারা পরবর্তীটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ওইখানে কিন্তু 6টি অপশন আসছে, এখানে কিন্তু এতটা অপশন আসে নাই। এই হিটা ছিল এজেন্ট নাম্বার, এটা হচ্ছে পার্সোনাল সেন্ড মানি করতেছে। এখানে দেখুন 50 টাকা খরচ 0 টাকা, এরপরে সর্বমোট 50 টাকায় নতুন ব্যালেন্স। এখানে কোনো খরচ কোনো কিছুই কাটা হবে না। নগদে সেন্ড মানি করলে ফ্রি, অ্যাপস থেকে করলে এরপরে যদি আপনার সেম টাকা পরিমাণ যদি আপনি এজেন্টে করেন অবশ্যই এটা কিন্তু আপনার 1111 টাকা 49 পয়সা সামথিং এরকম কেটে নেবে। এখন এখানে শুধু আপনাদের কাজ টাইপ করে ধরে রাখলে টাইপ করে ধরে রাখার পরে টাকাটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।